মানে আমি একজন সন্তানহারা মা। আমি ডিউসেসের ভিতরে একটা জব করতাম 4 নাম্বার রোডে, 2 নাম্বার হাউস। এখানে আমি 2 নাম্বার হাউসে একটা জব করতাম। তা আমার এই মেয়েটা আমার সাথেই থাকতো, পড়ালেখা করতো, তাই ওরে নিয়েই আমি থাকতাম, পড়ালেখা করাইতাম বনানী প্রাইমারি স্কুলে। বনানী প্রাইমারি স্কুলে আমার মেয়েটা পড়াশোনা করতো, তা ভালোই আমার সাথে থাকতো। তো হঠাৎ একদিনকে মেয়েটা এই কচুক্ষেত যাইতেছে ডিউসেস থেকে, একজন প্রাইভেট কার গাড়িওয়ালা, সাদা গাড়ি তার, সে গাড়িওয়ালা বলছে তুমি কোথায় যাবে, আসো না তোমাকে আমি রিসিভ করি। বলছে না আমার আম্মু বলছে গাড়িতে উঠতে না, তা আমি উঠবো না। তা বলে কি তাহলে তোমার নাম্বারটা দাও। তা নাম্বারটা দিছে পরে বল তুমি তো আমার নাতিনের মতোই, তুমি তো আমার নাতিনি। এই করে কথাবার্তা করছে। ও দেশে গেছে, বাসায় গেছে, বড় ওর সাথে কথা হয়েছে। আমারে বলছে যেরকম একটা লোক, মা আমি যাইতেছি রাস্তার থেকে, আমারে নাম্বারটা নিছে, এখন নানা আমারে ফোন দেয়, আমি ওনারে নানা করে ডাকি। তা আমি বলছি মা ওর গাড়িতে কিন্তু উঠো না, তুমি তোমারে কিন্তু গম করে ফেলাবো, তুমি দেখতে অনেক সুন্দর, তোমারে গম করে হালাইব। কয় না মা আমি তো 2 দিন গাড়িতে উঠছিলাম, কই আমারে তো গম করে নাই, দিয়া গেছে কাকুলি, আবার নামায় দিছে কাকুলি ওই জায়গাটার ভিতরে, আবার আমার মেয়েরে নামায় দিয়ে গেছে। তো ওরকম 2-3 দিন যাইতে যাইতে তার বিশ্বাসটা করাইছে আর কি, যে আমি যদি একজনের সাথে চলি তাহলে বাবা তার সাথে তো আমার বিশ্বাস হইতে হইব। এরকম বিশ্বাস করে তা আমার মেয়ের জিএসসি পরীক্ষা ছিল এয়ারপোর্ট কাউলা। এই উদ্দেশ্য নিয়ে আমার মেয়ে ঘর থেকে 2010 সালে এই 13 সালে নভেম্বরের 16 তারিখে আমার মেয়েরে ওদিনকে বলছে যে মা আমারে না আমার নানা গাড়ি দিয়ে আমার রাত্রেবেলা বলছে অঙ্ক পরীক্ষা। তা আমি বলছি কি যে মা, কইছে কি নানা আমার গাড়ি দিয়ে এয়ারপোর্ট দিয়ে আইব। আমি কই কে, ইলিয়াস সাহেব যে গম হয়ে গেছে গা, সারা দেশের মধ্যে হরতাল দিয়ে রাখছে, গাড়ি ঘোড়া ভালো মতো চলে না। কথাটা মনে আছে কি না বাবা? তা এই গম হচ্ছে হ্যার পিছে দিয়ে আমার মেয়ে গম হয়ে গেছে। তা আমি বলছি তোমার নানা করে কি, আমি একটু করে জিজ্ঞেস করতাম। কয় আমার নানা আওয়ামী লীগ করে। আমি কই কে আওয়ামী লীগ করে, কী করে? আওয়ামী লীগের একজন তো থাকতে হইব, নেতা বা চেয়ারম্যান বা মেম্বার, কি করে? কয় তা তো আমি জানি না মুখ, তা আমি জিজ্ঞেস করবো না নানারে। তা একদিন গেছে 500 টাকা দিছে, 500 টাকা একদিন গেছে 500 টাকা দিছে। পরে আমার কইছে আম্মু আমার 500 টাকা দিছে। না না আমাকে মা যাও না, ওইটা নিয়ে তোমার মন ভোলা করতেছে, মন ভোলা করে তোমারে বিক্রি করে দিব নিয়ে। তা আমি কইছি তোমার নানার বউ থাকে কই? কয় প্রবাসী। এই তো এই থেকে আমার মেয়েটা নিখোঁজ। তা আমি আল্লাহর হস্তে এই দেশবাসীর কাছে, এই ডাক্তার ইনুস সাহেবের কাছে দাঁড়াইছি। এই মা অসহায় মা, এই ছবি তুলে দাঁড়াইছি, আর কিছু নাই এই জীবনে, আর কিছু নাই। মন খুলে কর মানুষ নাই, জায়গা নাই, কার কাছে কবু দুঃখের কথা, কার কাছে কবু বেদনা। আমার ছাত্র বাবারা তোমরা দেখো, তোমার মা কাঁদে, আমার সন্তান গম হয়ে গেছে গা, আমি আর কথা বলতে পারি না বাবা। আপনি যে বললেন যে নানা নানা বলতো, ওই লোকটা কি আপনি কখনো দেখছিলেন? না, ওই লোক আমি বলছি কি আব্বু ওই লোকটার গাড়ির নম্বর আমার আইনা দাও, মোবাইল নম্বর দাও। কয় কি কয় আমার, কয় কি মা তুমি আমার পিছনে পিছনে আসো। আমি পিছে পিছে গেছি, দেখি ওই যে পুলিশ বক্স, কাকলি পুলিশ বক্সটা আছে না চক্করের মধ্যে, ওইখানে পুলিশ বক্সের আগে আসলো না সাদা গাড়িটা। তা আমি বাড়ুর মোবাইল দিয়ে এমনি নাম্বার টিপতেছি, গাড়ি দিছে টান, আমি নাম্বার উড়াই দেবাই নেই। আমি কই রানি গাড়ি তো টান দিছে, নাম্বার কেমনি উড়ামো? তুই আমার নাম্বার আইনে দিস, আমি এইভাবে নাম্বার উড়াই দেবাই না। আমি চোখে কম দেই, আমি দূর থেকে অত ভালো খেয়াল করতে পারি না। কয় কি তোমারে দেখলে আমার মেয়ে যিনি কীরকম করতেছিল ওদিনকে, কয় কি আম্মু তোমারে দেখলে উনি লোক ভাইগা যাবো, তুমি নাম্বার আমি আইনে দিবনি। হ্যাঁ, এই নাম্বার আনার কথা কই এই 2-3 দিন পরে আমার মেয়ে নিখোঁজ। আচ্ছা, আপনি যেটা বললেন আপনার মেয়ে বলছে যে আপনারা দেখলে ভাইকা দেখে, তারপরেও ওই কি জন্য ওই লোকের সঙ্গে
কথাবার্তা না মানে বলছে কি আম্মু তোমারে তো কোনো সময় দেখে নাই না না তা তোমারে দেখলে কব কি ওর মা আইছে কি জানি নাম্বার তুলতাছে এই কয়ে তুমি নাম তুলতে দিব না নাম্বার গাড়ি টান দিব তা আমি কই তাহলে তুমি আমার আইনা দিও মা আমার লক্ষ্মী মা তুমি যাও না গাড়িতে তোমারে নিয়ে যাব মা তুমি ছাড়া আমার কেউ নাই যদি মনে করেন আপনার মেয়ে এখনো বাচ্চা আছে 13 সালে ঘুম হয়েছে হ্যাঁ আমার আমি কই কি আমার এত সুন্দরী মেয়েরে কে মারবো নাহলে ভোগ করবো নাহলে বিক্রি করবো কোটি টাকা পাবো ওরে বিক্রি করে নাহলে পাচার করব ইন্ডিয়ান বর্ডার দিয়ে কোন জায়গাতে যিনি পাচার করে আমি জানি না আপনি কি আইনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন আমি মামলা করছি যাদের সাথে চলাফেরা করছে বন্ধু বান্ধব ওগোর সাথে মামলা করছি তারপরে পেপারে দিছি তারপরে কিছু ওই লোক লোকের কোনো এভিডেন্স আপনাদের কাছে নেই কোন লোকের না যে লোকের সঙ্গে নানা নানা বলে ওই চলা না না গাড়িটা ছিল সাদা আমি ও তো দূরে গাড়িটা ওইখান থেকে আমি দেখছি গাড়িটা সাদা আপনি কি ওই সেই দিনে শেষ দেখাচ্ছেন আপনার না না তারপর আমার মা আইসে পরে কইছি মা 70 বছর বয়সে বেড়ার এই সাইডটা আমি দেখছি যখন নাকি দরজাটা খুলে দিছে আমার মেয়ে যখন বেড়া গাড়িতে উঠছে তখন আমি বেড়া এরকম করছে কি দরজা খুলছে না তখন আমি এই সাইডটা দেখছি বেড়া আমার থেকে বেড়ার বয়স বেশি 70 বছর এরকম বয়স হবো বেড়ার আমি তারপরে মা আইসে পরে মা আমি তোমার পায়ে ধরি তুমি ওই গাড়িতে কোনোদিন উঠো না মা তোমার নিয়ে যাবো মামলা কি থানায় করছিলেন না করে করছিলেন হ্যাঁ মামলা করছিলেন মামলা করছিলাম করে মানে মামলা আছে না ওর বন্ধু মামলা আছে কিন্তু মামলা ওরা নেয় নাই ওরা করে হাজির হয়ে কইছে কি আন্টি পুরানের কসম আমরা নেই নাই রানীর মামলা কি খারিজ হয়ে গেছে মামলা বাতিল হয়ে গেছে গা। তো এখন যে মামলা চালু করতে এখন আপনার তাহলে ওরা নেয় নাই ওরা আমার পায়ে ধরছে এখন আপনার পুনরায় ওইগুলি সব তথ্য নিয়ে ওইখানে যোগাযোগ করে তারপর আপনাকে পুনরায় আবার করতে হবে তাহলে বাবা গো বাবা ও যারা আমার বাচ্চা নিছে না ওরা যদি কয় আমার বাচ্চার লোক একটু কথা কয় দাম ওগুলো কিচ্ছু কম না জেল পাশে দিব না কিচ্ছু কম না আপনি যে কথাটা বললেন আপনি তো ওনাদের চিনেন না তাহলে কিভাবে ওরা যদি আমার ফোনে যোগাযোগ করে আমার নাম্বারটা আমার মেয়ে জানে 01762672752 তো আপনি খোঁজ পাচ্ছেন না তাহলে নাম্বার আপনার মেয়ে কিভাবে ওনাকে দেবে হ্যাঁ কিভাবে দেবে আপনার মেয়ের সাথে তো আপনি 13 সালের পর থেকে কোথায় বলতে পারতেছেন না তাহলে কিভাবে আপনার নাম্বার না আমি যে একটা নাম্বার চালাই আমার যেই নাম্বারটা আমার মেয়ে কিনে দিছে ওইটা আমার মেয়ে আমার মুখস্থ করাইছে এখন আপনার মেয়ের সাথে কি এর মাঝে কোনোদিন কথা হয়েছিল না কোনোদিনও না বললেন যে আপনার নাম্বার আপনার মেয়ে ওনাকে দিবে উনি আপনার ফোন দিয়ে কথা বলবে এটা একটা অজব না যদি দিত এখন দয়া করে আল্লাহর কাছে দয়া করে ভিক্ষা করে দিত আমার কথা হলো যে আপনি আপনার মেয়ে বেঁচে আছে কি না মারা গেছে আপনি জানেন না এখন আপনি এই বিষয়ে হয়তো আইনের সহায়তা নিতে পারেন যেহেতু দেশ স্বাধীন হয়েছে স্বাধীন সব কিছু চলতেছে আপনি সর্বশেষ এই বিষয়ে আপনি আইনের আমি রে আমার জাতুর ভাই মারা ওর কাছে আমি প্রাণ ভিক্ষা চাই কিন্তু স্যারের কাছে আমার জীবনটা ভিক্ষা চাই আমি বেশি দিন বাঁচব না বাবা আমার মেয়ের মুখটা একবার দেখে যাইতে চাই আমি আর কিছু চাই না নাম কি তো ঠিক আছে ওর নাম রানিয়া তো সোহাগী